হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। এখন বাজে সকাল 8টা, ঘুম থেকে উঠেছি, আধা ঘন্টা হলো। একবারে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, মুখ ধুয়ে নিয়েছি। এখন মা বানাবে চা বানালে চাটা খাবো। তারপরে একটু বাজারের দিকে যাওয়ার আছে, তো দেখা যাক কখন যাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আমি আর রায় বেরিয়েছিলাম হাঁটতে, হেঁটে চলে এসেছি একটুখানি, তাই তো। এই চলো, ও এবার স্কুলে যাবে আর আমার মা চা বানিয়েছে, আমি চাটা খাবো। এই যে এটা আমাদের বাড়ির সামনেটা, এটা আমার বড় মাদের বাড়ি, মেজো বড় মাদের। তারপরে বড় বড় মাদের আছে আর ভেতর পোর্শনে আমাদের বাড়ি। চলো হয়েছে ভিডিওটা দেখো। এখানে মায়ের চা বানানো হয়ে গেছে আর রোল নিয়ে এসেছে, যে রোল যে রুটিগুলো হয় এই রুটিগুলো নিয়ে এসেছে, সেগুলোই আমরা খেতে বসেছি চা নিয়ে। তো আমি বসেছি, রাই বসেছে, ভাই বসেছে, বোন, সবাই মিলে বসেছি। তো রাইকে বলা হচ্ছিল রুটি খেতে, ওর হয়তো পেটটা ভর্তি ছিল, সেই জন্য ও রুটিটা খেলো না, আমরাই খেলাম। আর তারপরে দেখো, যেহেতু ভাবলাম যে বাজারের দিকে যাব, ভাবলাম একেবারে খাওয়া দাওয়া করেই যাই, হয়তো একটু দেরি হবে। কালকে রাত্রে তোমার কুমড়োর তরকারি বানিয়েছিল, সেই তরকারিটাই কিছুটা ছিল, সাথে কিন্তু টমেটো কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, চানাচুর, লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে আমরা মুড়িটা মাখিয়ে নিয়েছি। সাথে আবার চপও ছিল। যাই হোক, ভালোভাবে মুড়িটা মাখিয়ে নিয়েছি, সেটাই আমি আর বোন খেয়ে নিচ্ছি। আজকে দুজনে মিলে যাব বাজারে, অনেক দিন পর দুজনে মিলে যাব। আর আজকে আমার ভাইয়ের একটু ছোট্ট করে জন্মদিন পালন করা হবে বাড়িতে, তাই জন্য একটু রান্না বান্না হবে। তো এখানে পায়েসের জন্য দেখো, আমি পায়েসের চালটা আগে থেকে একটু ভালোভাবে ধুয়ে নিলাম। গোবিন্দভোগ চাল ছিল, ধুয়ে নিয়েছি, কারণ কি একটু পাউডার মতো থেকে যায়। আর এখানে দুধ, এলাচ, তেজপাতা, কাজু, কিশমিশটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি। এবার চলো রান্নাটা করে নিই। প্রথমেই আমি কিন্তু গোবিন্দভোগ চালটাকে ঘিয়েতে ভেজে নেব, আর অন্যদিকে আমি হাঁড়িতে জল ফুটতে বসিয়ে দিয়েছি, কারণ কি এটা ভাজা হয়ে গেলে হাঁড়িতে যাতে আমি দিয়ে দিতে পারি, সেই জন্য। তো এটা হতে থাক, আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অন্যদিকে মা সমস্ত কিছু রান্না বান্না করছে, কিছুটা রান্না বোনও করবে। বোন সম্ভবত শুধু মাংসটাই রান্না করবে, আর বাকি রান্নাগুলো কিন্তু মাই করছে। আর মা, চলো ভিডিও দেখতে থাকো। এদিকে আমি পায়েসটা করছি, তারপরে চাটনিটা করবো, এই হচ্ছে ব্যাপার। আর দেখো, এখানে কিন্তু আমার পায়েসের চালটা ফুটেও গেছে, আর যেহেতু পায়েসের চালটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু চিনিটা দিতে হয়, আমি তারপরেই দেবো। চলো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর তারপরে দেখো, আমরা চলে এসেছিলাম যে ভাইয়ের রুমটা ডেকোরেশন করার জন্য। তো যেখানে ওর বার্থডে সেলিব্রেশন করা হবে, সেই জায়গাটা ডেকোরেশন করার জন্য চলে এসেছিলাম। আর আমার বোন এই গিফটগুলো কিনে নিয়ে এসেছে আর কি, এই যে বার্থডে লেখা কার্ডগুলো নিয়ে এসেছে। নিয়ে দেখো, এখানে আমরা সাজিয়ে নিলাম। আরও কিছুটা বাকি আছে, সমস্তটা কমপ্লিট হলে তোমাদের সাথে আরও একবার শেয়ার করব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন প্রায় 1:45 মতো বাজে, আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। বেশ কিছু রান্না বান্না মা করে রেখে গেছে, বোন মাংসটা বানাচ্ছে, আমি পায়েসটা বানালাম। তো আজকে আমার ভাইয়ের জন্মদিনটা পালন করা হবে। তো ডিসেম্বরের 7 তারিখে ছিল ভাইয়ের জন্মদিন। তো তারপরে তো আমরা দীঘা টিকা ঘুরে আসলাম। ভাইয়ের একটা পুজো বাকি ছিল, সেই পুজোটাই দিতে গিয়েছিলাম মেনলি দীঘাতে। তো পুজো দিয়ে আসা হলো। মা ভাবলো যে ছোট করে একটু, মানে এবছর ভাইয়ের জন্মদিন সেইভাবে সেলিব্রেট করা হচ্ছে না, মা বলবে একটু পায়েস করে খাইয়ে দিই। তো সেই জন্য আর কি ভাইয়ের জন্য একটু পায়েস বানানো হয়েছে। আর আমি একটা কেক নিয়ে এসেছি, তো সেই কেকটাই বোন আর আমি যে সকালে বাজারে গিয়েছিলাম কেকটা নিয়ে এসেছি। দেখলেই যে আমরা ডেকোরেশন করছিলাম, তো সেই কেকটাইও কাটবে, কারণ কেউ প্রত্যেক বছর কেক কাটে, কোনো বছর বাদ যায় না, সেই জন্য। আর মা পায়েস বানিয়েছে। তো চলো, রান্নাবান্না কমপ্লিট। ভাই যখন কেক কাটবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বোনের মাংস রান্না কত দূর হলো সেটাও গিয়ে দেখি। আর আমি স্নান টান করে নিয়েছি একেবারে। আর বিকেলের বেলা আজকে আমি বাড়ি চলে যাব। ব্যাগপত্র মোটামুটি গোছানো আছে, আবারও বেশ কিছুটা গুছিয়ে নিতে হবে। চলো, ডেকোরেশন করা হয়েছিল, বোন আবার বেলুন টেলুনগুলো নিয়ে আসলে, নিয়ে এসে আবার বেলুন টেলুনগুলো সাজিয়েছে। বেশ ভালো লাগছে দেখতে। তবে প্রত্যেকবারে যে যখন কিন্তু বড় করে সেলিব্রেট করা হয়, এইভাবে খুব একটা বেশি সাজানো হয় না। আগের বছর সাজানো হয়েছিল, বেলুন টেলুনগুলো কম থাকে। তো আজ এইবারেরটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। যাই হোক, চলো নিচে যাই। তারপরে আমি একটু চলে গিয়েছিলাম দোকান থেকে চিপসটা নিয়ে আসলাম স্নান টান করে আর কি। এতে ভাবলাম একটু চিপসটাই খাই বসে বসে ততক্ষণে, কারণ কি এখন রান্না বান্না চলছিল। মাংসটা যেহেতু বোনের দায়িত্বে ছিল, বোন রান্নাটা করছিল, আর আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো, এখানে কেক কাটিং চলছে। এবছর তো কাউকেই বলা হয়নি, তো রায় সোনাকে ডেকে নেওয়া হয়েছিল, রায় ছিল আর আমার ভাই এখানে কেকটা কাটছিল। শুধু আমি, রাই, বোন এই কজনই ছিলাম। বাপি মা খুব একটা কেক কাটিংয়ের সময় থাকে না, আর বাপি মা না কেকটা খায় না, জন্মদিনের পায়েস বা কেক কিন্তু আমার বাপি মা খায় না।
কারণ কি বলে যে খেতে নেই আর কি, তো সন্তানের জন্মদিনে বাবা মাকে খেতে নেই পায়েসটা, সেই জন্য বাপি মা পায়েসও খায় না আর কেকটাও খায় না। আর এখানে দেখো কী কী রান্না হয়েছিল, অনেক রকম রান্না হয়েছিল। ডাল হয়েছিল, আলু ভাজা, পাঁপড় ভাজা, তারপরে বাঁধাকপির তরকারি, মাংস, চাটনি, তারপরে এদিকে ছিল 5 রকমের মিষ্টি, তারপরে ছিল পায়েস, আবারও মিষ্টি। তারপরে কিন্তু বিকালবেলা আজকে আমি বাড়ি চলে এসেছিলাম, ভেবেছিলাম কয়েকদিন থাকবো, তারপর ভাবলাম যে না বাড়ি চলেই আসি। আর বাড়ি এসে দেখছি কি আমি গিয়েছি মনে হয় 5 দিন, তো 4 দিন হবে, শনি রবি সোম মঙ্গল, তারপরে বুধবারে আমি আবার ফিরলাম। তো 4 দিন দেখলাম আমার শাশুড়িমা একদিনও আমার গাছগুলোতে জল দেয়নি। তো যাই হোক, অ্যালোভেরা গাছগুলো নয় অনেকটা কম জলেতেও অনেক দিন বেঁচে থাকে, কিন্তু গাঁদা গাছগুলো তো আর থাকে না, গাঁদা গাছগুলো কিন্তু শুকিয়েই যাচ্ছিলো। তো যাই হোক, আমি আবার আসলাম, এসে একেবারে ছাদে চলে গেলাম, গিয়ে জলটা দিয়ে নিলাম। এখন বাজে বিকেল 5টা, প্রায় সন্ধে হয়েই এসেছে মোটামুটি। আর আমি বাড়ি এসেছি 4:30 বা 35 করে হবে, বাড়ি চলে এসেছি। আর এখন সেরকম কোনো কাজ নেই, তাই বসে আছি। একেবারে 5:10 দিক করে সন্ধে হয়, সন্ধেটা হলে সন্ধেটা দিয়ে দেবো, তারপরে চারে বানাবো। আর এই যে 3টে, একটা 2টো, আর এই যে চেয়ারের দিকে আছে একটা ব্যাগ, 3টে, এতগুলো ব্যাগ হয়েছে, বয়ে বয়ে নিয়ে আসলাম। বেশ কিছু জিনিসপত্র আছে, সেগুলো আবার গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। আর যাই হোক, সোয়েটারটা পরে নিয়েছিলাম বলে, তা না হলে মোটা সোয়েটারটা ব্যাগের মধ্যেই রাখতে হতো। গুছিয়ে রাখলাম, ঘরের মধ্যে মশা। চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তারপর সন্ধে দিয়ে এখানে চা নিয়ে বসে গেছি, শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনকে চা বানিয়ে দিয়েছি। আর আমি কিন্তু আমার রুমে চাটা নিয়ে চলে এসেছি। আর আমি আজকে বাড়ি ফেরার সময় কিনে নিয়ে এসেছিলাম পকোড়া, তো সেটাও ওনাদেরকে দিয়ে দিয়েছি। আর আমার ভাগেরটা নিয়ে আমি আমার রুমে চলে এসেছি, চলো খেয়ে নিই। আর আজকে দেখো ভালো একটা জিনিস আমি কিনেছি, এটা আমার খুব প্রয়োজনীয় জিনিস আর কি। এটা নিয়েছি একটা স্টাডি টেবিল, এই যে এই কোম্পানিটার আমি নিয়েছি, জানি না কেমন হবে। তো তোমরা জানো যে আমি দীঘা গিয়েছিলাম, তো দীঘাতে গিয়ে আমার সেরকমভাবে কোনো হাত খরচ হয়নি আর কি, আমার বর যেটা দিয়েছিল, তাই ভাবলাম যে সেই টাকা দিয়েই আমি একটা স্টাডি টেবিল কিনে নিই, যেটা আমার খুব প্রয়োজনীয়। তো সেই জন্য এটা নিয়ে আসলাম, কারণ কি যখন আমি লিখতে বসি আমার তো অনেক অ্যাসাইনমেন্ট আরে লিখতে হয়, যেহেতু এখন আমি পড়াশোনা করছি, আর আমার না প্রচুর ঘাড়ে ব্যথা করে, তাই জন্য এটা নিলাম, যাতে একটু উঁচুভাবে বসে লিখতে পারি, সেই জন্য নিয়ে নিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এখন বাজে সন্ধ্যে 7:30, তো শাশুড়িমা রুটি বানাবে, সেই জন্য আমি আটাটা মাখিয়ে রুটিটা বেলে দিয়ে আসলাম, শাশুড়িমা ভাজছে। আর আমি তো গিয়েছিলাম দীঘা, সেখান থেকে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করেছি, নিজের জন্য সেরকম কিছুই কিনিনি। আর তো কী কী কিনে নিয়ে এসেছি, বাড়ির বাচ্চাগুলোর জন্য নিয়ে এসেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এই যে ব্যাগ ভর্তি জিনিসপত্র, দীঘাতে তো সমস্ত ঝিনুকের জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু ছোটোবেলায় গিয়ে যে সমস্ত জিনিসপত্রগুলো দেখেছিলাম সেরকম বেশি কিছু জিনিসপত্র পাইনি বলে কিনে নিই। এই যে খাড়ির প্যাকেটটা প্রথমে দেখাচ্ছি, এই খাড়ির প্যাকেটটা কিন্তু আজকে মা দিয়েছে, যখন বাড়ি আসছিলাম বিস্কুটের প্যাকেটটা দিয়েছে, এটা রইল। আর এই যে এই শাড়িটা আমি মুড়ে নিয়ে এসেছি, এই শাড়িটা আমাকে আমার মাসি দিয়েছে, শাড়ি সায়া ব্লাউজ যেটা দেয়, এই যে এই কালারের শাড়িটা বেশ ভালো, আনকমন কালার, আমার পরতে বেশ ভালোই লাগে। এই যে একটা শাড়ি, নতুন শাড়ি একেবারে, শাড়ির সাথে ছিল সায়া ব্লাউজ, সেগুলো আমি আর নিয়ে আসিনি, এটা নিয়ে এসেছি হলো। আর এই যে নিয়ে এসেছি আমি খাজা, যেটা পাওয়া যায় পুরীতেও পাওয়া যায় আর দীঘাতেও পাওয়া যাচ্ছিলো, এনেছি, কিন্তু দেখছি প্যাকেটটা ফেটে ব্যাগে পড়ে গেছে, তো এগুলো তুলে রাখতে হবে, কালকে সবাইকে দেব। এই যে ব্যাগের মধ্যে দুটো পড়ে গেছে, রাখতে হবে, শাশুড়িমাকে দেব। আর বেশ কিছু জিনিসপত্র কিনেছি, সেগুলো হলো কি, এই যে দীঘা সমুদ্র সৈকত লেখা একটা এই যে কলমদানি, ফোন রাখা যাবে আর এদিকে পেন রাখা যাবে, যেটা হয়, এটা নিয়ে এসেছি। আর দেখো নিয়ে এসেছি এই পেন্সিল বক্সগুলো, এই যে এইভাবে খোলে পেন্সিল বক্সগুলো, মনে হয় এটা মাদুর কাঠি দিয়ে বানানো সম্ভবত। অনেকগুলো নিয়ে এসেছি, আমার জায়ের যে 4টে ছেলে আছে তাদের জন্য এনেছি, আমার দিদির ছেলের জন্য এনেছি, তাদেরকে দিয়ে চলে এসেছি। একটা এক্সট্রা আমি নিয়েছি, এই বক্সটা আমার জন্য। দাঁড়ানো তোমাদেরকে দেখা,
এই বক্সগুলো এনেছি, এই কালারগুলো। আর নিয়ে এসেছি এই যে দীঘার সমুদ্র সৈকত লেখা পেনগুলো। আর এই যে এটা, এই হচ্ছে টুকটাক কেনাকাটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।